ধন্যবাদ। তোমার যেমনটা বললেন যে সকাল 10টার সময় যা আসার কথা ছিল স্থানীয় সময়, কিন্তু কোনো কারণে বিলম্ব হচ্ছে, পরিবার কিন্তু এখন এসে পৌঁছায়নি। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে গাড়িগুলো কিন্তু এসে গেছে, যে সব্বাই গাড়িগুলো কিন্তু তারা এসে গেছে, কফিনও অলরেডি রেডি হয়ে আছে, কিন্তু পরিবারের মানুষজন কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে হয়তো বিলম্ব করছেন, যে কারণে মুভ করা যাচ্ছে না, এখান থেকে এখনো বেরোয়নি। এবং যে 5 জনের মৃতদেহ এখানে রাখা আছে, যেমনটা জানে কুষ্টিয়ার বাসিন্দা 5 জন আছেন এবং তাই 4 জন আছেন এবং সাভারের বাসিন্দা, এই 5 জনের মৃতদেহ কিন্তু এখনো পর্যন্ত এখানে রাখা আছে। এবং সাতক্ষীরার যিনি বাসিন্দা ছিলেন SM আলিমুজ্জামান, তার মৃতদেহ কিন্তু সকাল 6টার সময় ভোমরা খোঁজারাঙ্গা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অপর এক মৃতদেহ যিনি রেবতী সরকার, তার অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু গতকাল কলকাতাতেই হয়েছে, নিমতলা মহাশ্মশানে। এই সার্বিকভাবে 7 জনের মৃতদেহের মধ্যে 2 জনের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ, এবং যতটুকু আমরা পরিবারের তরফ থেকে জানতে পেরেছিলাম যে আজই তাদের সমস্ত দাফন ক্রিয়া সম্পন্ন হবে, আর কিছুক্ষণ বাদেই হয়তো সম্ভবত 5 জনের মৃতদেহ এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে কলকাতা থেকে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।